আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, সব পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তরুণাস্থি। তরুণাস্থি থেকে প্রচুর প্রশ্ন আসে। এক নম্বরের প্রশ্ন আসে হচ্ছে তরুণাস্থি কয় প্রকার? আমরা মনে রাখবো 4 প্রকার। তরুণাস্থির আবরণকে কি বলা হয়ে থাকে? পেরিকন্ড্রিয়াম। ওকে। আবার কেউ কেউ অনেকে দাগিয়ে আসে পেরিওস্টিয়াম, কিন্তু পেরিওস্টিয়ামের আবরণটা হচ্ছে অস্থির আবরণ। এটা মনে রাখতে হবে সবসময়। তারপরে হচ্ছে তরুণাস্থির কাজগুলা এবং কোন তরুণাস্থি কোন কাজ করে। এক নম্বর যে তরুণাস্থি সেটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। এটা আমরা সবসময় মনে রাখবো হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির একটা কাজ শ্বাসনালী, ষড়যন্ত্র, তারপরে হচ্ছে নাক। এই যে তিনটা যে শব্দ বললাম, এটা আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবো। নিঃশ্বাস নিতে নাক, সতে ষড়যন্ত্র, শ্বাসতে শ্বাসনালী। আর একটা এক্সট্রাভাবে মনে রাখবো ব্যাং এবং হাঙরের ভ্রূণ। এটা তো স্বচ্ছ বা হায়ালিন। আর একটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। এটা কেমন করে মনে রাখবো? ট্রিপল ই দিয়ে বা 3টা ই দিয়ে। প্রথম ইতে হচ্ছে এপিগ্লটিস, দ্বিতীয় ইতে হচ্ছে ইউস্টিশিয়ান এবং তৃতীয় তৃতীয় ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ। ওকে। আর একটা হচ্ছে ক্যালসিফাইড বা চুনময়। এটা হচ্ছে ফিমার এবং হিউম্যারিসের মস্তক। এটা মনে রাখলে এনাফ। আমি যে কথাগুলো বললাম সেখান থেকে একটা না একটা আসবেই, মাস্ট। যে কোনো পরীক্ষায়, তোমার বোর্ড এক্সাম হোক, তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশন হোক, তোমার যে কোনো জায়গায় এটা আসবেই। সো কোনো হেলা করবে না। এটা দরকার পড়লে আরেকবার এই ভিডিওটা দেখো, ঠিক আছে? এরকম ভিডিও যদি চাও আমি আরও বানাবো, এরকম ভিডিও তোমাদের জন্য আর কি।